এদিকে দিলীপ ঘোষকে সতর্ক করলো বিজেপি, দিলীপকে সতর্ক করলো কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপের কাছে কৈফিয়ত চাইলেন নাড্ডা। আর ইতিমধ্যে গতকালই আমরা জানি দিলীপের যে বক্তব্য সিবিআই নিয়ে, সেই বক্তব্যের রিপোর্ট তলব করা হয়েছে। ঠিক কিভাবে সতর্ক করা হলো, কি বলা হলো, অরূপ বলতে পারবে। অরূপ, গতকালই দিলীপ ঘোষকে হেস্টিংসে ডাকা হয়েছিল মূলত যে কোর কমিটির বৈঠক, যেটা কার্যত হয়নি, কিন্তু সেই কোর কমিটির বৈঠকের সময় সন্ধ্যে 7:30 নাগাদ হেস্টিংসে বসে দিল্লির সর্বভারতীয় নাড্ডার অফিসের সঙ্গে দিলীপ ঘোষ কথা বলেন এবং সেখানে ওপারে দিল্লিতে সর্বভারতীয় সভাপতি নাড্ডাই ছিলেন। দিলীপ ঘোষের কাছে তিনি মূলত জানতে চান যে তিনি সিবিআই সম্পর্কে কি মন্তব্য করেছেন। যদিও যখন এই কথা বলছেন নাড্ডা, কার্যত তার হাতে অডিও ভিডিও ক্লিপিংস নিয়েই তিনি কথা বলছিলেন এবং সেখানে দিলীপ ঘোষ যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি শোনার পরও কিন্তু নাড্ডা তাকে বলেন যে সিবিআই সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তাতে দলের অসুবিধা হচ্ছে, দল অস্বস্তিতে পড়ছে। এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে আগামী দিনে ভবিষ্যতে তিনি যেন আরো সতর্ক হন। এই কথাটিকে কিন্তু এই কথাটির ভিত্তিতেই যেটা মনে করা হচ্ছে যে কার্যত দিলীপ ঘোষকে কিন্তু নাড্ডা সতর্কই করলেন এবং আগামী দিনে সিবিআই বা কেন্দ্রীয় সংস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দিলীপ ঘোষের মতো সর্বভারতীয় নেতা তিনি যাতে আরো বেশি সতর্ক থাকেন সেই পরামর্শই দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ধন্যবাদ অরূপ।